আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আমার প্রিয় গাছগুলো দেখে তো বুঝতেই পারছেন যে আমি আমার নিজের সংসারে ফিরে এসেছি। তো লম্বা একটা ছুটি কাটিয়ে তারপরে সংসারে ফিরে এলাম। বাসায় ফিরে আগে গাছগুলোকে দেখতে এসেছি, আর গাছগুলো দেখার পরে মনটা একদম ভালো হয়ে গেছে। এত ভালো লাগে গাছগুলোকে দেখলে। আর তারপরে সকালে এক কাপ কড়া চা, দুধ চা না হলে যেন সকালটা শুরুই হয় না। যত কাজই থাকুক না কেন সকালে নিজের জন্য একটু সময় তো দরকারি। আর এখন আমি চা, তার সাথে একটু কেক, এটা দিয়ে আমার সকালের নাস্তাটা শেষ করলাম। আর এরপরে আমার ছোট্ট পাখিটাকে দেখেন, সে এখন এটা ওটা ধরে দাঁড়ানোর চেষ্টা করে। ধীরে ধীরে মেয়েটা বড় হয়ে যাচ্ছে। বাচ্চাদের এই সময়গুলো ছোট ছোট স্মৃতি আকারে ক্যামেরাবন্দি করে রাখার একটু চেষ্টা করি আর কি। তো এদিকে আমি দুপুরে রান্নাবান্না শুরু করেছি। লাল শাক ভাজি করলাম, আর তার সাথে মাসকলাইয়ের ডাল রান্না করেছি। আর টুকটাক রান্নাবান্না তো আছেই। আর যেহেতু ছুটির দিন ছিল, আমরা শুক্রবারে বাসায় এসেছিলাম, তো এই কারণে টুকটাক রান্নাবান্নার ফাঁকে ফাঁকে তো মেয়ের বাবার খেলাধুলা এগুলো তো চলছে। তো এদিকে আমি সব রান্নাবান্না শেষ করে নিয়েছি। এখন রুমাইসাকে একটু খাওয়াবো। ঢেঁড়স ভাজি করেছি। ঢেঁড়স ভাজিটা হালকা একটু সবুজই রেখেছি, খুব কড়া করে ভাজি করি নাই। আর এই পাশে রান্না করেছি মাছ, আলু আর বেগুন দিয়ে। তো রুমাইসাকে আমি আমাদের খাবারে যেহেতু অভ্যস্ত করেছি, তো ও এগুলোই খেয়ে নেবে। তো এখন আর ওর জন্য আলাদা করে আমাদের খাবার দাবার রান্না করতে হয় না, আমরা যা রান্না করি সেটাই ও খেয়ে নেয়। তো এই দিকটাতে একটু সুবিধা পেয়েছি। কিন্তু আরেকটা অসুবিধা হচ্ছে, আমরা একটু ঝাল কম খাই, তো অন্য কোথাও গেলে ওর জন্য একটু অসুবিধা হয়ে যায়, তখন আর ও খেতে চায় না, খুব বায়না করে ঝালের জন্য আর কি। তো আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে আর আমার ভিডিওতে আজকে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেলটাকে বাজিয়ে দিবেন। এতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ইদানিং অনেক মানুষ ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না। কমেন্ট করলে কাজের একটু আগ্রহ আসে, দেখা যায় যে ভালো লাগে, মনে হয় আপনারা আমার ভিডিওগুলো দেখছেন। কিন্তু ভিউ যেমনই হোক না কেন, দুই একটা কমেন্ট তো আসা দরকার, তাই না? আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে চাইলে শেয়ার করতে পারেন। এদিকে আমার টুকিটাকি রান্না বান্না শেষ হয়ে গেছে, আর বাড়ি থেকে এসে বাসায় অনেক কাজ জমে আছে। তো কাজের প্রেশারে ভিডিও যেগুলো করা আছে সেগুলো এডিটের জন্য সময় পাচ্ছি না। আর তারপরে বাচ্চা কাচ্চার কাজ তো আছেই। আর এদিকে আমার ছোট্ট পাখিটা কিন্তু খাওয়া শিখেছে, তো তাকেও একটু আলাদা করে সময় দিতে হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখেন রুমাইসা কিন্তু তার খেলনাবাটি নিয়ে একদম পুরো বাসাতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো রুমাইসার খেলনার মধ্যে নতুন একটা খেলনা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এই স্লাইডটা। তো এই স্লিপারটা ওর চাচু এবার ঈদে ওর জন্য নিয়ে এসেছে। আর এটা পাওয়ার পর থেকে আমার মেয়ে মহা খুশি, সে মহা আনন্দে এইগুলো নিয়ে খেলে। আমার বাসাটা ছোটোখাটো একটা প্লে জোন হয়ে গেছে। দেখেন অনেক খেলনাপত্র বাচ্চাদের, একদম ছড়ানো ছিটানো, সারাটা দিন এরকম অবস্থাতেই থাকে। ওরা ঘুমিয়ে থাকলে তখন আমি আবার গুছিয়ে রাখি, আবার ঘুম থেকে উঠে দেখা যায় যে সব এলোমেলো করে ফেলে। তো কিছু করার নেই, বাচ্চারা বড় হলে আবার ঠিক হয়ে যাবে সব কিছু। তো এখন বড় মেয়েকে খাওয়াবো। তো মাছের মধ্যে থেকে আমি একটু আলু উঠিয়ে নিচ্ছিলাম, আর সামান্য একটু লাল শাক নিয়েছি, এটাই ডাল দিয়ে মাখিয়ে ওকে খাওয়াবো। তো খাওয়া দাওয়া সব কিছু শেষ করে নিলাম। এরপরে বিকালের দিকে আমরা একটু বাইরে যাচ্ছি। তো আমার মেয়ের জন্য এই জুতাটা বের করেছিলাম, তো কিছুতেই এই জুতাটা সে পরবে না, এটা তার পছন্দ হচ্ছে না। কেন জানি না, এটা সে পরতে চায় না। আর দেখতে ভালোই লাগে, কিন্তু ও হয়তো বা পরে শান্তি পায় না, সেজন্য হয়তো এটা পরতে চায় না। তা আমি ওকে বলছি এটাই পরে যাও, কিন্তু সে সুর একটা ধরে টানাটানি করছে যে এটা সে কিছুতেই পরবে না। তা আমি ওকে অনেক বুঝাচ্ছিলাম যে এটা পরেই চলো, কিন্তু সে আমার কথা কিছুতেই শুনবে না, সেই জুতোটা পরবে না, এটা সে পছন্দ করে না। তো সে যেহেতু এটা পরবে না বলেছে, তার সে এটা পরবেই না, যতই তাকে বুঝায় না কেন সে এটা পরবে না। আর এদিকে এই যে ছোট পাখিটা, সে ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠে কিন্তু সে একদম হপ করে আছে। তার মুখের অঙ্গভঙ্গি খুব একটা খুশি খুশি ভাব নেই, হাসি নেই তার মুখে আর কি।
তো এইদিকে আমারও খুব একটা বেশি বাইরে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু মেয়ের বাবা বলছিল বাড়ি থেকে আসার পরে মানে যেহেতু আমার একটু মনটা খারাপ ছিল সেই জন্য বলছিল চলো যাই বাইরে থেকে একটু ঘুরে আসি। তো এই কারণে বাইরে যাওয়া যাতে একটু ভালো লাগে আর কি। বাড়িতে অনেক দিন ছিলাম, তো আসার পরে সবার জন্য খারাপ লাগছিল। নিজের সংসারে চলে আসার পরে ভালো লাগা তো কাজ করে, সেটা ঠিক আছে, কিন্তু সবার জন্য খুব খারাপ লাগে। মনে হয় যে এক জায়গায় যদি সবাই থাকা যেত তাহলে কিন্তু খুব ভালো হতো। তো আমাদের একটা ছোট্ট কাজ আছে, সেটা শেষ করলাম, আর তারপরে এখন আমরা বের হয়ে পড়েছি। কোথায় যাব সেটা আমরা প্রথমে ঠিক করি নাই, যাওয়ার জায়গা ঠিক করি নাই, কিন্তু বের হয়েছি যে টুকটাক একটু ঘোরাঘুরি করে তারপরে আবার বাসায় চলে আসব। আর আমার আসলে কোথাও বসতে ভালো লাগে না, কারণ কোথাও বসলে দেখা যায় যে মেয়েরা বিরক্ত করে, তো এই জন্য ভালোভাবে খাওয়া দাওয়া করা যায় না। তো এই জন্য আমরা খুব একটা রেস্টুরেন্টে বসি না, দেখা যায় যে এদিক সেদিকে একটু রিক্সায় ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। তো আমরা একটু বসেছিলাম ফুচকা খাওয়ার জন্য, পরে গিয়ে মনে হলো যে চটপটি খাবো। তো এই চটপটিটা নিয়ে আমি খেতে বসেছি, কিন্তু মেয়ের বাবা আবার মেয়েকে নিয়ে আরেক দিকে, কারণ আমার বড় মেয়ে এসে আবার দৌড়ে চলে গেছে চিপস নেওয়ার জন্য। মানে তার আবার বায়নার শেষ নেই, সে যেটা বলবে সেটাই তাকে করতে হবে। আর এদিকে ছোট মেয়ে আমার কোলে বসে বসে আমার খাওয়া দেখছিল। আমরা চেষ্টা করি সুযোগ পেলেই একটু ঘোরাঘুরি করার, কারণ বয়সের সাথে সাথে না মানে দেখা যাচ্ছে যে সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে ঘুরতে ভালো লাগতো বা হুটহাট করে যেখানে সেখানে যাওয়া যেত, সেগুলো এখন আর করতে পারি না। তারপরেও চেষ্টা করি আমরা একসাথে মানে সব জায়গায় যাওয়ার, যাতে করে ফ্যামিলি টাইমটা আর কি পাওয়া যায়, কারণ সময়ের এত অভাব। সবাই একসাথে বসে গল্প করা বা ফ্যামিলি টাইম এটা খুব একটা বেশি হয়ে ওঠে না। আসলে প্রতিটা ফ্যামিলিতেই মনে হয় এমন একটা অবস্থা হয়ে গেছে এখন। তো সেই জন্য চেষ্টা করি যে বাচ্চাদেরকে সাথে নিয়ে একসাথে সময় পার করার। তো এদিকে দেখেন মেয়ের বাবা আমার জন্য ড্রিঙ্কও নিয়ে এসেছে। ড্রিঙ্কও আমি কখনোই খাই নাই, মানে আমি শুধু টিভিতে অ্যাড দেখতাম আর বলতাম যে এটা কখনো খাওয়া হয় নাই আমার। তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা চলে এসেছি একটা মাটির জিনিসের দোকানে। এখানে আমি কয়েকটা জিনিস দেখছিলাম, আমি মাটির কিছু জিনিসপত্র কিনবো। আমার কাছে না মাটির জিনিস খুবই ভালো লাগে। আমার মনে হয় যে মাটির জিনিস দিয়ে ঘর সাজালে না একটা অন্যরকম মানে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে, তাই না? দেখেন এখানে মাটির কিন্তু অনেক রকমের জিনিস। এই দোকানটা অনেক পুরনো, আমি সেই ছোটোবেলা থেকে এই দোকানটা দেখছি। তো এখানে কয়েকটা জিনিস কেনাকাটা করলাম, আর তারপরে এখন সবজি বাজারে যাব। আর সবজি বাজারের মধ্যে আসলে এই দোকানটা, মানে সবজি কিনবো আর কি, কিছু সবজি কেনা লাগবে যেহেতু বাড়ি থেকে এসেছি, আর কিছু কেনাকাটাও করতে হবে। তো এই টুকটাক কেনাকাটা ছিল, তারপরে বাজারঘাট করা ছিল, তো এইগুলো শেষ করে তারপরে বাসায় চলে এসেছি। তো আজকের ব্লগটা আসলে এতটুকুই, মানে খুব একটা বড় ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি না, ছোটোখাটো করে ব্লগটা শেয়ার করলাম। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, পরবর্তী ব্লগে আবারও কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।